সৃষ্টি প্লাসের সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্য সঞ্চারী অনুষ্ঠান। আপনারা সকলে জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে সমস্ত কিছু জিনিসটা আপনারা জানতে পারেন আপনাদের আসন্ন কি সমস্যা আসছে, জানতে পারেন সেই সমস্যা থেকে আপনারা সমাধানের পথটা কিভাবে পাবেন। আরো যেটা আপনারা জানতে পারেন সেটা হচ্ছে সঠিক মানুষটাকে আপনারা চিনে নিতে পারেন, জেনে নিতে পারেন, যিনি আপনার জীবনে নিয়ে আসবে সেই সুসংবাদগুলো এবং আপনার জীবনে যে দুঃসংবাদগুলো রয়েছে সেগুলোকে আস্তে আস্তে কাটিয়ে দেবে, যাতে বিপদে আপনাকে পড়তে না হয়। আমরা প্রত্যেকে চাই আমাদের জীবনে এমন একজন মানুষ থাকুক যিনি তার হাতে স্পর্শে, তার চিন্তা ভাবনায়, তার বিদ্যার দ্বারা আমাদেরকে সুন্দরভাবে গুছিয়ে দিতে পারবেন আমাদের জীবনটা। আর সেই রকম মানুষ যখন আপনাদের সামনে চলে আসেন, অর্থাৎ সৃষ্টি প্লাসের পর্দায় আপনাদের চোখের সামনে আসেন এবং তারই মাধ্যমে আপনাদের জীবনে পদার্পণ করেন, তখন আপনারা নিজেদেরকে সেই ভাগ্যবান বা ভাগ্যবতীদের দলে ফেলেন। একেবারে ঠিক ধরেছেন, আজকেও আমরা পেয়ে গেছি সেই ব্যক্তিত্বকে, অর্থাৎ যিনি তার জীবনের অনেকটা সময় আপনাদের দিয়ে দিয়েছেন এবং তার অধ্যাবসায়, তার সেই সাধনার দ্বারা আপনাদের প্রতিনিয়ত ভালো রাখছেন, প্রতিনিয়ত আপনাদেরকে ভালো থাকার উপায়টা বলে দিচ্ছেন, সেই রাস্তাটা চলার যে পথ, সেই পথটাও তিনি বাতলে দিচ্ছেন আর তার সাথে সাথে করে দিচ্ছেন সমস্যার সমাধান। এমন মানুষকে যখন আমরা স্টুডিওয়ে পেয়ে গেছি, তাকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠানে এগিয়ে নিয়ে যাব। আমাদের সঙ্গে রয়েছেন মাতাশ্রী চন্দ্রিমা, আপনাদের সঙ্গে রয়েছেন আমি আপনাদের বন্ধু তানিয়া, আমাদের সঙ্গে রয়েছেন মাতাশ্রী চন্দ্রিমা। অনেক স্বাগত আপনাকে। নমস্কার। আমি আমার গুরুর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে এবং গুরু পরম্পরাকে শতকোটি প্রণাম জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। ওম প্রত্যলের পদার পিতাং ক্রি শব্দরীতি খোরাট হাস পড়া করে গন্ধে বড় করতে করপরে ভূজ হুঙ্কার বিজত বাবা কর্মানির বিশাল পিঙ্গল জুটা জুটোই কোনা গই জুটা জড্ডনস্ত কপালং ত্রিজগতং মন্ত্রক্ষ তারাশয়ং ওম তলই বিদ্মহে মহাগ্রহই চ ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। জয় তারা। সত্যি আজকে যে দিনটা বেশ একটা জাকিয়ে ঠান্ডা কিন্তু পড়েছে। এই আমেজটা নিয়ে আমি জানি অনেক মানুষ বসে আছে আজকে মা কি বলবে সেগুলো সব শোনার জন্য। অনেক মানুষের আশা পূরণ হয়েছে, ঠান্ডা ঠিক পড়ছে না। ঠান্ডাটা খুব পড়ার দরকার, কারণ সঠিক সময়ে সঠিক জিনিস না হলে তার কিন্তু একটা ব্যাড রিয়াকশন হতেই থাকে। তো শীতকালে যদি ঠান্ডা না পড়ে ঠিকঠাক মতো, শরীর খারাপ হয়ে যায় মানুষের। তো সেই জায়গাটা তো ঠিক হলো। এবার আমি বলবো মানুষের জীবনে গ্রহগত প্রতিকার। এই যে গ্রহ যদি আমাদের সঠিক, মানে আমাদের চার্ট আমরা যখন বিশ্লেষণ করছি, সেই চার্ট বিশ্লেষণ করার সময় যদি দেখি গ্রহগত পজিশন আমাদের কারোর ঠিক নেই, আমি তাকে কখনোই বলতে পারি না যে আপনার লাইফটা খুব স্মুথ চলবে, একটা সঠিক ওয়েতে বা একটা সঠিক রাস্তায় আপনার চলবে। এইটা বলতে গেলে যে আপনাকে বলবো হ্যাঁ এইটা চলবে বা এটা ভালো হবে, তার জন্য আপনাকে একটা ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করতে হবে। কারণ বছর শেষ হয়ে আসছে, কারণ 2015 একদম শেষের দিকে, 2015তে যারা সত্যিকারের ভীষণ ভীষণ খারাপ কাটিয়েছে তাদের উদ্দেশ্যে আমি বলবো 2016তে চোখের জল না ফেলে, কারণ দেখুন সমস্যা যখন আপনার হয়েছে তখন কিন্তু তার সমাধানের পথ আছে, কিন্তু সেই সমাধানের পথটা খুঁজতে গেলে আপনাকে ঘর থেকে বেরোতে হবে। আপনার অভিজ্ঞ কোনো ভালো অ্যাস্ট্রোলজার, সত্যিকারে যে সেবামূলক কাজ, যে ব্রতী হয়ে এই শাস্ত্রটাকে নিয়েছে, সেই মানুষের কাছে যেতে হবে। আপনাকে একটা সঠিক দিশা, সঠিক রাস্তা কিন্তু সে বলে দেবে। ঠিকঠাক মতো সেগুলো যদি করা যায়, সেটা অর্থনৈতিক দিক বলুন, পড়াশোনা বলুন, চাকরি বলুন, যে কোনো মানুষের সমস্যা থাক না কেন, মানুষ কিন্তু ইচ্ছা করলে নিজের সমস্যা নিজেই কিন্তু অনেকটা ঠিক করতে পারে। অবশ্যই বলবেন কে আছেন আমাদের সঙ্গে। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি আমি সোদপুর থেকে বলছি। কার সম্পর্কে জানবেন? আমি আমার ছেলের বউ সম্বন্ধে একটু জানবো। ছেলের বউ কার সম্পর্কে? একজন বলুন, একজন, যে কোনো একজনের। হ্যাঁ ওই তো ছেলে ওরা আছে। হ্যাঁ তো ছেলেটাই বলুন আপনি। ছেলে হচ্ছে ডেট অফ বার্থ হচ্ছে বলুন। 13 জানুয়ারি। কত? 13 জানুয়ারি। তারপর বলুন, একটু তাড়াতাড়ি বলুন। 13 জানুয়ারি 8:25 সকালে। কি সালটা ভালো করে বলুন। 8:25 সকালে। সালটা কত? আরে 13 জানুয়ারি কোন বছরে হয়েছে? 1980। হ্যাঁ কত? 1980। 1980 13 জানুয়ারি হয়েছে। এবার বলুন সময়টা।
মাফ করবেন, আপনার কথা আমরা ঠিকঠাক বুঝতে পারছি না। শোনা যাচ্ছে না। 25 সকালে 8:25 সকালে। আচ্ছা, সকাল সকাল 8:25। 8:25। জন্মস্থান কলকাতা? না, জন্ম হচ্ছে খড়গপুর। খড়গপুর। অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, আমি অনুষ্ঠান দেখি আপনার। আমি এর আগে কথা বলতে বলতে কেটে গেছিল, আমি পুরো কথা বলতে পারিনি। আচ্ছা, এর আগে আপনি এখানে এই অনুষ্ঠানে লাইন পেয়েছিলেন? হ্যাঁ, লাইন পেয়েছিলাম, কিন্তু পুরো কথা বলতে পারিনি, লাইন কেটে গেছিল। আচ্ছা, পুরো কথা বলতে পারেনি। যাই হোক, আজকে আপনি লাকিলি আবার যখন পেয়েছেন, আজকে পুরো কথাটা একেবারে বলে নিন, শুনেও নিন। সঙ্গে থাকুন, অবশ্যই মাতাশ্রী জানাচ্ছেন। ছেলে বিয়ে করেছে? ছেলে বিয়ে করেছে এবং ওদের বৈবাহিক জীবনটা একটা ভালো সুখে যাচ্ছে না। ভালো তো যাবেই না। আমি এই জন্যই তো সবার প্রথম চারটা খুলেই কিন্তু একটা প্রশ্নই আমি করলাম। বিবাহিত জায়গায় এখানে যেটা আমি দেখতে পাচ্ছি প্রচন্ড, আমি একটা কথা জানিয়ে দিলাম যে এই যে জায়গাটা প্রথম আমি চারটা ওপেন করে আমি যেটা দেখতে পেলাম যে কানেকশনটা আমার আসছে এতটাই ডিস্টার্ব রয়েছে। পূর্ণ কাল সর্বযোগ সপ্তম ভাবে রাহু মঙ্গল শনি যেভাবে এখানে বসে থেকে আপনার এই ছেলের এই সপ্তম ভাবটাকে এতটাই ডিস্টার্ব করেছে, সেক্ষেত্রে এখানে কিন্তু বিবাহিত জীবনে কিন্তু ডিভোর্স পর্যন্ত কিন্তু হয়ে যাবার সম্ভাবনা কিন্তু 100 না 200% রয়েছে। সেক্ষেত্রে অবশ্যই করে ইমিডিয়েট, এখনো হাতে সময় আছে, কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যোগাযোগ করতে হবে। এই চার্টটা অত্যন্ত ডিস্টার্ব চার্ট, সেক্ষেত্রে প্রতিকার প্রতিবিধানের ভীষণ দরকার। বছরের শেষে যখন জেনে নিলেন যে সমস্যাগুলো ভীষণভাবে অ্যারাইজ করেছে এবং এগুলো থেকে বেরোতে গেলে এই মুহূর্তে আপনার প্রথম এবং শেষ কাজই হচ্ছে কিন্তু একজন ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া। এখানে যে চার্টটা দেখলাম, এই চার্টে এরকম কানেকশন চিন্তা করতে পারবে না, মানে হাজবেন্ড ওয়াইফের মধ্যে মারামারি পর্যন্ত হবে, মানে একে অপরের লড়াই তো চলবে, এটা কোর্ট পর্যন্ত যাবে এবং দেখা যাবে যে দুজনের মধ্যে বাক বিতণ্ডা অত্যন্ত একটা মানে জঘন্য জায়গায় দিদি যখন এভাবে আপনাকে বলছে, তার মানে অনলাইনে এমন অনেক কিছু আছে দিদি যেগুলো বলা যাচ্ছে না। সেক্ষেত্রে বলবো অবশ্যই আপনি দিদির সাথে যোগাযোগ করে নিন। আপনি সোদপুর থেকে ফোন করেছিলেন, সেক্ষেত্রে ব্যারাকপুরটা আপনার ভীষণই কাছে হবে। প্রতি সোমবার দিদিকে আপনারা ব্যারাকপুরে 4টা থেকে 6টা কিন্তু পেয়ে যাচ্ছেন। তাই আপনার জন্য বলবো অবশ্যই দেরি না করে এই চারটা নিয়ে দিদির কাছে চলে আসুন। ঠিক রেমেডি প্রতিকার করতেই হয়। একদম। বলবেন কে আছেন বন্ধু? হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি বলছি কাস্টমার থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাইছি। ছেলের ডেট অফ বার্থটা বলবেন? 28/6/94। 28/6/94 বললেন? 27। সময় বলবেন? আচ্ছা, 12:44 দুপুর। 12:44 দুপুরবেলা? হ্যাঁ, দুপুরবেলা। জন্মস্থান কোথায়? কল্যাণী। হ্যাঁ। 12টা কত? 12:44। 12:44 স্থান কল্যাণী। দুপুরবেলা 12:44, তাই তো? হ্যাঁ। অবশ্যই। আচ্ছা, এই যে আপনি কাঁচরাপাড়া থেকে ফোন করছেন, দিদির অনুষ্ঠান সৃষ্টি প্লাসের পর্দায় প্রতিনিয়ত দেখেন? সব সময় দেখেন? এই সমস্ত কাজের ফাঁকে কি করে? অনেক চেষ্টার পরে পেয়েছি আজকে। না সে তো বুঝলাম, কিন্তু এই যে দেখুন সংসারে অনেক কাজ থাকে, বাইরেও অনেক কাজ থাকে। এখন তো মেয়েরা বাইরে ঘরে প্রত্যেকটা জায়গায় সমানভাবে এগোচ্ছে, তাই এই এত কাজ ম্যানেজ করে দিদির প্রোগ্রামগুলো দেখেন কি করে? হ্যাঁ, দেখতে পাই, সময়টা জানা আছে তো ওই জন্যই দেখতে পাই। সেটাই আসলে ইচ্ছেটা, আপনার ইচ্ছে আপনাকে সময় বার করে দেয় যে আপনি জানেন এনার প্রোগ্রাম দেখতে যখন আমার ভালো লাগে, এনাকে যখন আমি বিশ্বাস করি, সময় আমি ঠিক বার করে নেবো, তাই না? একেবারে সঙ্গে থাকুন। অবশ্যই দিদি আপনার ছেলের সম্পর্কে জানাচ্ছেন। আজকে ভালো ঠান্ডা পড়েছে তো? হ্যাঁ, ঠান্ডা পড়েছে না কাঁচরাপাড়ায়? শুধু কাঁচরাপাড়া না, সব জায়গায় ঠান্ডা পড়েছে, কলকাতাতেও ঠান্ডা পড়েছে। আচ্ছা বলছি, তুমি তোমার ছেলের কি ক্যারিয়ারটা নিয়ে খুব চিন্তিত? ক্যারিয়ার নিয়ে অবশ্যই মা, তারপরে ছেলেটা একটু কুচক্রের মধ্যে পড়ে গেছে। হ্যাঁ, কিসের মধ্যে? কুচক্র। মানে কুচক্র যাকে বলে, মানে একটু মানে বদমেজাজি হয়ে গেছে, কথাবার্তা একেবারেই শুনছে না। একটু দেখুন কি করে কি করব বলে। আমি একটা কথা বলি, ওর কথাগুলো, ও যেভাবে মানে ওয়ে অফ টকিং যেটা আমরা বলি একটা মানুষের, অত্যন্ত রাফ এন্ড টাফ হবে, তাই তো? হ্যাঁ, যখন যা বলে তাই। হ্যাঁ, মানে সেটা লাগাম থাকে না। আর ভীষণ মাথা গরম ছেলে, কিন্তু ছেলের চারটা কিন্তু দেখা যাচ্ছে মানে ভীষণ ইন্টেলিজেন্ট ছেলে, কিন্তু ভীষণ ইন্টেলিজেন্ট। কিন্তু কথা হচ্ছে বর্তমান সময়টা ওর পক্ষে কিন্তু একদম অনুকূল যাচ্ছে না, বুঝতে পেরেছো? এই বন্ধু বান্ধব কিন্তু ওর জীবনে প্রচন্ড রকম একটা ক্ষতি করে দেবে। শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু ভীষণ রকম কিন্তু একটা তোমাকে করতে হবে। শরীর স্বাস্থ্যটা কিন্তু ওর ভালো যাবে না,
ঠিক আছে? আর আরেকটা কথা বলবো, এখানে অন স্ক্রিন ও কিন্তু নেশাগ্রস্ত হয়ে যাওয়ার চান্স কিন্তু রয়েছে। কি বললে একবার? নেশাগ্রস্ত নেশাগ্রস্ত যে কোনো দিকে টার্ন নিতে পারে, যে কোনো নেশার দিকে কিন্তু ওর একটা আকর্ষণ কিন্তু হবে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, মানে বুঝতে সেই পেরেছো? প্রবণতাটা কিন্তু এখান থেকে মাতাশ্রী দেখতে পাচ্ছেন ওর চাটে। না না আমি বুঝতে পারছি ও একটা পড়ে গেছে কুচক্রের মধ্যে। হ্যাঁ, পড়ে গেছে। সেটাই দেখুন বলছি। এইভাবে তো সমস্তটা মাতাশ্রী আপনাকে অনলাইন বলতে পারছেন না। আপনাকে বলবো আপনি কাঁচরাপাড়ায় থাকেন, অবশ্যই মাতাশ্রীর সাথে যোগাযোগ করুন তার চেম্বারে। আমি একটু চেম্বারগুলো বলে দিতে চাইবো, আমাদের যে বন্ধু রয়েছেন তাকে বলবো একটু সঙ্গে থাকুন। আপনারা প্রতি সোমবার ব্যারাকপুরে 4টে থেকে 6টা ওনাকে পেয়ে যাচ্ছেন, প্রতি বুধবার কালীঘাট দিশাতে 12টা থেকে 4টে পেয়ে যাচ্ছেন, বুধবার দিনে বিকেলে বালিগঞ্জে 5টা থেকে 7টা পর্যন্ত তিনি চেম্বার করছেন, প্রতি শুক্রবার শিয়ালদায় 5টা থেকে 7টা ওনাকে পাচ্ছেন, প্রতি শনিবার বালিগঞ্জে 5টা থেকে 7টা পাচ্ছেন। এছাড়া প্রতি রবিবার হাওড়া সুকসারিতে শরৎ সদনের বিপরীতে 2টো থেকে 5টা পর্যন্ত আপনি পেয়ে যাচ্ছেন। এবার একটু জানিয়ে দেবো, 1 জানুয়ারি 2016 আপনারা কৃষ্ণনগরে কিন্তু তাকে পেয়ে যাচ্ছেন, 5 জানুয়ারি মেচেতায় তিনি থাকছেন, 10 জানুয়ারি তারাপীঠ এবং 14 জানুয়ারি দুর্গাপুরে থাকছেন। প্রত্যেকটা জায়গায় যাওয়ার আগে কন্ট্যাক্ট নম্বরে অবশ্যই কল করবেন 7686852355 অথবা 9163949892। এই নাম্বার দুটো আপনাদের জন্য খোলা রয়েছে, অবশ্যই আসার আগে কল করে নিজের নামটাকে এনরোল করে নেবেন। বলবেন বন্ধু কে আছেন। হ্যালো। হ্যাঁ হ্যালো, আমি বীরভূম থেকে বলছি। দুই দিদিকে প্রণাম জানাই প্রথমে। আচ্ছা, তুমি আমার শুভেচ্ছা নিও, ভালোবাসা নিও। হ্যাঁ বলবেন, কে বলছেন বীরভূম থেকে? হ্যাঁ বীরভূম থেকে। বলো বলো। আপনি কার সম্পর্কে জানবেন? আমি নিজের স্বামী সম্পর্কে একটু জানতে চাইছি। আচ্ছা, আপনার বলো। স্বামীর ডেট অফ বার্থ আর টাইমটা বলুন। 16/5/1964। সময়? সময় হচ্ছে সকাল 9:15। সকাল 9:15। আচ্ছা, জন্মস্থান বীরভূম? হ্যাঁ বীরভূমেই হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনি অনুষ্ঠান দেখেন? হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো। খুবই ভালো। দিদির কথা এত ভালো লাগে না, এত মানে বলেন তো এত সুন্দর করে লাগে, হেসে হেসে যে বলেন ওই দিদির কথাটা বেশি আমার আচ্ছা, এর আগে আপনাকে আমরা পেয়েছি আমাদের অনুষ্ঠানে কোনোদিন কল করেছেন নাকি এটা প্রথমবার? এটা প্রথম কল করছো? হ্যাঁ হ্যাঁ দিদি, প্রথমবার চেষ্টা করে করে পেয়েছি। পেয়েছেন। তুমি তো বীরভূমে থাকো, বীরভূমের কোথায়? বীরভূমের রামপুরা আর নলাটিতে জন্মস্থান হয়েছে স্বামী। আচ্ছা, নলাটি। হ্যাঁ, নলাটেশ্বরী মন্দির আমি গেছি, ভালো লাগে আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নলাটেশ্বরী মায়ের মন্দির। হ্যাঁ, মায়ের মন্দিরে আমি খুব যাই, ওখানে তারাপীঠে গেলে একটু মায়ের মন্দিরে। আর এই 10 তারিখেই কিন্তু দিদি তারাপীঠ যাচ্ছেন, জানেন তো? এই 10 তারিখেই বীরভূমে যখন আপনি থাকেন তারাপীঠে কিন্তু দিদি যাচ্ছেন। এবারেও আমি গিয়েছিলাম 15 তারিখ, তারাপীঠে ঢোকার পর থেকে কন্টিনিউয়াস মানে লোক দেখেই যাচ্ছি, কত দূর দূর থেকে যে মানুষ এসছে, আমেদপুর, মল্লারপুর, অনেক দূর দূর থেকে মানুষ এসছিল। তো মানে তারাপীঠের মানুষজন অর্থাৎ বীরভূম টোটাল মানুষজন এতটা মানে তাদের কাছ থেকে আমি ভালোবাসা পাবো, সত্যি মানে আমি আপ্লুত তোমাদের মানে এই টান দেখে আর কি। ওই জন্য তো বারে বারে তোমাকে যেতে হচ্ছে। বারবার যেতে হচ্ছে। আবার সামনের মাসেরও আমি আবার 10 তারিখ তোমাদের জন্যই আবার তারাপীঠ যাচ্ছি। তো বলছি যে এই মুহূর্তে এবার একটা কথা বলি, অর্থনৈতিক প্রচন্ড একটা সমস্যা কিন্তু যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এমনিতে হাজবেন্ডের লাইফটা না খুব স্ট্রাগল, অর্থাৎ খুব সংগ্রাম করেছে জীবনে, কিন্তু হ্যাঁ হ্যাঁ মানে খুব সংগ্রাম করে কষ্ট করে কিন্তু আজকে বড় হয়েছে, আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে, তাই তো? আচ্ছা, না একদম। আচ্ছা দিদি, প্রথমেই আপনার হাজবেন্ডের চার্টে ঢুকে যে দুটো পয়েন্ট আউট করলেন, মানে যে দুটো পয়েন্ট বললেন, একটা অর্থনৈতিক আর একটা ওনার খুব স্ট্রাগল লাইফ ছিল, দুটো কি একেবারে মিলে গেছে? একদম। আচ্ছা দিদি, কি আপনাদের বাড়িতে গেছিলেন বা আপনাদের সাথে পরিচয় আছে? মানে আপনার সাথে কি পূর্ব পরিচয় আছে দিদির? দিদির, চন্দ্রিমাদির? হ্যাঁ হ্যাঁ, আছে আছে। দিদির সাথে আপনার পূর্ব পরিচয় আছে? আপনি ঠিক করে শুনুন, আপনি যাকে ফোন করেছেন, যিনি আপনাকে এখান থেকে প্রেডিকশন করছেন, তার সাথে কি এর আগে আপনাদের যোগাযোগ হয়েছে? মানে আমাদের রামপুরাতে কেউ গিয়েছিলেন। দিদির কাছে আপনি কি এসেছিলেন বা দিদি কি আপনার কাছে গেছিলেন? না না, আমাদেরই এক আত্মীয় ছিল দিদির কাছে। আচ্ছা, দিদির কাছে এক আত্মীয় ছিল। আচ্ছা, এইটা তো এই জিজ্ঞেস করলাম বলে আপনি বলছেন, তা সেই আত্মীয় কি খবর? মানে তিনি দিদি যা বলেছেন সেগুলো সব মিলেছে তার? হ্যাঁ হ্যাঁ, মিলেছে একদম মিলেছে, বলেই তো ফোন করা। ও আচ্ছা আচ্ছা, মানে ঠিক আছে। ওনার কাছে একটা শেয়ারিং এর জায়গাও রয়েছে যে ওনার আত্মীয় এসেছিলেন। আমি বাহ, অদ্ভুত হয়ে গেলাম। তারাপীঠে আমি যখন যাচ্ছি
এইবারে গতবারে যখন আমি গিয়েছিলাম কালী পুজোর রাত্রে, সেই সময় যারা যারা আমার কাছে এসেছিল, এবারে আবার গিয়ে দেখছি আমি তারাও তাদের এসছে। আত্মীয় স্বজন তারা নিয়ে এসছে, তারা নিয়ে এসছে। এটাই হয় কিন্তু, এইভাবেই কিন্তু তোমার এই অ্যাস্ট্রোলজিক্যাল ফ্যামিলিটা বাড়ছে। এটা মানে অদ্ভুত। হ্যাঁ বলো। আমি একটু জানতে চাইছি, বাড়িঘর হচ্ছে, বাড়িঘরটা কমপ্লিট হবে একটু? না গো, এখন একটু সমস্যা তো চলছে। হ্যাঁ, এই সময় হবার কিন্তু ভালো যোগ আমি দেখতে পাচ্ছি না। এই জায়গাটা কিন্তু আপনি ওভারকাম করে নিতে পারবেন, কারণ যে জায়গাটা দিদি বললেন যে এই যে সমস্যাটা চলছে সেটা থেকে বেরোনোর রাস্তাও কিন্তু আছে। আর তার জন্য কিন্তু আপনি 10 তারিখ দিদি যে তারাপীঠ যাচ্ছেন, তারাপীঠে গিয়ে দিদির সাথে কিন্তু সরাসরি যোগাযোগ করে নিয়ে ইন ডিটেইলসে আপনি বসে কথা বলতে পারবেন। আর সবচেয়ে আপনার বড় কথা কি বলতো, তারাপীঠে যখন আমি গিয়েছিলাম কালী পুজোর রাত্রে, আমার কাছে একজন এসেছিল ছেলেকে নিয়ে। এত অবাধ্য সন্তান, মানে কোনো কথাই শোনে না, পড়াশোনার দিকে তার কোনো তো ধ্যান নেই, বন্ধু বান্ধব। আমি চার্ট দেখে বলে দিয়েছিলাম যে ওর কিন্তু ভীষণ রকম একটা অ্যাক্সিডেন্ট বা একটা রক্তপাতের যোগ আছে। মানে গত মাসে বলে এসেছি এটা কালী পুজোর সময়। তো আমি যখন এই 15 তারিখে গেলাম, তাদের 3 জন ফ্যামিলি এসে আমার কাছে হাজির। কি না মা, আপনি যেটা বলেছিলেন, একটা সাইকেলে 3 জন উঠেছে, একটা সাইকেলে 3 জন উঠেছে, 3টে বন্ধু। এবার সেটা তো লোড রাখতে পারেনি, একেবারে হিজড়াতে মাঠের মাঝখানে পড়ে পা ফা কেটে একেবারে মানে রক্তপাত হয়েছে। একটা সাংঘাতিক মানে রকম। আমাদের কিন্তু লাস্ট যিনি কলার বন্ধু ছিলেন তিনিও তাই বললেন, মানে ভদ্রমহিলা বললেন যে ওনার যে আত্মীয় তিনিও এসেছিলেন, তাকেও তুমি যা বলেছো সব মিলে গেছে। তখন প্রতিকারটা করায়নি। তো এইবারে এই যে কথাটা তাদের মিলে গেছে, এই যে আমি বলেছি আগাম একটা প্রেডিকশন আমি দিয়েছিলাম, তো তারা এবার ভীত সন্ত্রস্ত হয়ে গেছে যে না, সত্যি যেটা বলেছি সেটা তো মিলে গেছে। তো এবারে এসেছিল তারা শুধু প্রতিকারটা করানোর জন্য। বলবেন কে আছেন? কেউ আছে লাইনে? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি আসানসোল থেকে বলছি। কে বলছেন? আমি আসানসোল থেকে বলছি আপনার মেয়ের জন্য। বলো। আপনার মেয়ের ডেট অফ বার্থ আর টাইমটা বলুন। হ্যাঁ, আমার মেয়ের ডেট অফ বার্থ 1983 সাল। ডেট অফ বার্থ 1982 সাল। তারিখটা বলো। আগে তারিখ বলুন, মান্থ বলুন, তারপর ইয়ারটা বলুন। হ্যাঁ, 25 জানুয়ারি 12টা 15 রাত্রি। 25 জানুয়ারি 12টা 15 রাত্রির বছরটা বলবেন। বছরটা 1983। তাহলে এভাবে বলবেন যে 25 জানুয়ারি 1983 সালের রাত্রির 12টা 15, তাই তো? 82 না 82 বলছো? সকালটা 26 জানুয়ারি। ওই দেখুন, ওই দেখো। এই বললেন 25 জানুয়ারি, এখন না, বলছেন সকালটা রাত্রি 12টা 15 হ্যাঁ, কিন্তু তোমার সালটা বলো। 83 সাল। 82। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে রাত্রির 12টা 15 বলছেন, এটা কি 25 তারিখ শেষ করে 26 তারিখ পড়েছে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, 25 তারিখ শেষ করে সকালটা 26 তারিখ। তাহলে তো আপনার 26 জানুয়ারি হবে, 25 জানুয়ারি তো হবে না। না, 26 জানুয়ারি। জন্মস্থান কি আসানসোল? হ্যাঁ, আসানসোল। আমার মেয়ে বাইরে থাকে। না না, আপনার মেয়ের জন্মস্থান তো আসানসোল। আমার মেয়ের ক্যারিয়ার সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা আপনি- ঠিক আছে। আগে আপনি কথাটা শুনে তারপর বলুন। আমি বলছি আপনার মেয়ের জন্মস্থান আসানসোল তো? হ্যাঁ, আসানসোল। একেবারে সঙ্গে থাকুন, অবশ্যই আপনাকে জানাচ্ছেন। প্রপার আসানসোল নয়, মানে আসানসোলের কাছাকাছি। আচ্ছা ঠিক আছে। আর একটা কথা It's বলছি, okay. তুমি মেয়ের ক্যারিয়ার সম্পর্কে জানতে চাইছো তো? হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ের মানে বাইরে থাকে, তো আমি বলছিলাম যে মেয়ের শ্বশুর বাড়ি ঝাড়খণ্ডে, ওখানে এসে ওর ক্যারিয়ারটা ঠিক হবে কি? না, খুব একটা ভালো আমি এখানে যোগ দেখতে পাচ্ছি না। আর বিবাহিত জীবন কিন্তু ভীষণ ডিস্টার্ব যাবে। ঠিক আছে, লাইন আছে। যাই হোক, আপনাদের আপনার সঙ্গে হ্যাঁ। আমাদের লাইনটা সংযোগ বিচ্ছিন্ন হয়েছে ঠিকই, তবে আমার মতে আপনি যেহেতু টেলিভিশনের ওপারে রয়েছেন, সৃষ্টি প্লাসের পর্দার সমস্ত কিছু আপনি শুনতে পাচ্ছেন, এবং মাতাশ্রী যেটা বললেন সেটাও হয়তো আপনি শুনেছেন। তাই এই যে বিয়ের জায়গাটা বলুন, আপনার মেয়ের ক্যারিয়ার বলুন, সমস্ত কিছুটাই ডিপেন্ড করছে কিন্তু একজন ভালো অ্যাস্ট্রোলজারের হাতে। অর্থাৎ যেভাবে তিনি আপনাদের গাইডলাইনটা দেবেন সেভাবে যদি এগিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু আপনার মেয়ের ক্যারিয়ারের সাথে সাথে সাংসারিক জীবনটাও ভালো থাকবে। বলবেন কে আছেন আমাদের সঙ্গে? নমস্কার ম্যাডাম, আমি অরূপ চ্যাটার্জি বলছি বনগা থেকে। আমি থাকি দুর্গাপুরে এখন। আচ্ছা, অরূপ বাবু কার সম্পর্কে জানবেন? ম্যাডাম, আমি আমার সম্বন্ধে জানতে চাইছি। আচ্ছা, আপনার ডেট অফ বার্থের টাইম বলুন। 24/4/1986 সকাল 86 10টা। সকাল 10টা। জন্মস্থান কোথায়? ম্যাডাম, রাত 10টা হবে। রাত 10টা। জন্মস্থানটা বলবেন। বনগা। বনগা। অনুষ্ঠান কেমন লাগছে আজকে? দেখছেন প্রথম থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাতাশ্রীর অনুষ্ঠান কেমন লাগে? ভালো লাগে, খুব সুন্দরই লাগে। আমি ইনার প্রোগ্রামই দেখি। ও, আপনি ওনার ও, প্রোগ্রামই আচ্ছা। খুব ভালো। তা যার প্রোগ্রাম দেখেন তাকে ফোনে পাওয়ার জন্য কতদিন ধরে ট্রাই করছেন?
ম্যাডাম প্রায় আমি 1 থেকে 1.5 মাস ধরে ট্রাই করি, কিন্তু মেন ব্যাপার আমি জবের মধ্যে থেকে এটা জব করি, আচ্ছা সময় পাই না। কিন্তু আজকে আমি তাড়াতাড়ি বাড়িতে এসে আমি ফোন করছি ম্যাডামকে। বাহ, খুব ভালো। তবুও বলবো আপনি খুব অল্প সময়ের মধ্যে ওনাকে পেয়েছেন, কারণ এমন অনেক মানুষ আছেন যারা বছরের পর বছর ট্রাই করছেন কিন্তু ওনার সাথে যোগাযোগ করতে পারছেন না। সেই জায়গায় দাঁড়িয়ে বলবো যে অবশ্যই আপনি লাকি। সঙ্গে থাকুন অরূপ বাবু, মাতাশ্রী আচ্ছা একটা জানাচ্ছেন। কথা বলি, সময় খুব কম হয়ে আসছে। তোমার কিন্তু বর্তমান সময়টা একেবারে অনুকূল মানে যাচ্ছে না, মানে তুমি যেটা চাইছো সেটা কিন্তু মনের মতো ভাবে কিন্তু হচ্ছে না। অর্থনৈতিক কিন্তু তোমার একটা সমস্যা সারা জীবন থেকে যাবে, ঠিক আছে? যে মানে সারা জীবন অর্থনৈতিক সমস্যা থেকে যাবে। অর্থনৈতিক একটা সমস্যা কিন্তু সারা জীবন কিন্তু একটা থাকবে। যদি কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সাথে একটুখানি ডিসকাস করে নাও, এই যোগটা এখানে যেটা আমি দেখতে পাচ্ছি সেই জায়গা থেকে আমি এই কথাগুলো বললাম। বর্তমানে সময়টা ভালো যাচ্ছে না, প্রচন্ড রকম মানসিক একটা হতাশা, ডিপ্রেশন, সব দিক থেকে তুমি যা চাইছো তার উল্টোটাই হতে থাকছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে একটা ভালো করে অ্যাস্ট্রোলজারের সাথে ইমিডিয়েট ডিসকাস করো, কারণ বয়সটা এখনো তোমার রয়েছে সেই জায়গায় ক্যারিয়ারটাকে ভালোভাবে বিল্ড করার মতো। একেবারে। তো আর সেক্ষেত্রে আমি বলবো যে ভালো করে অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করে একটা প্রপার গাইডলাইন তুমি নাও। এই যে গাইডলাইন এর কথা মাতাশ্রী একটা কথা বললেন, আমি একটু বলে দিই, আমার যে একটা ইনস্টিটিউট রয়েছে মাতারা জ্যোতিষ ও তান্ত্রিক সমাজ, আমার ইনস্টিটিউটের নাম হচ্ছে মাতারা জ্যোতিষ ও তান্ত্রিক সমাজ। আমার এই জাস্ট রিসেন্ট একদম 13 তারিখ আমার ডিসেম্বরে, 13ই ডিসেম্বর আমার একটা কনফারেন্স হয়ে যায়। তো এখনো নতুন করে আবার একটা ব্যাচ শুরু হচ্ছে, নতুন করে 2016 জন্য জানুয়ারি মাস থেকে একটা ব্যাচ শুরু হচ্ছে। সেখানে জ্যোতিষ, তন্ত্র, বাস্তু এবং সংখ্যাতত্ত্ব শেখানো হচ্ছে। যারা যারা মনে করছো যে এইটাকে নিয়ে একটা প্রফেশন করবে, তো আগামী দিনে তোমরা সেইভাবে এটাকে নিতে পারো। এটার মতো শাস্ত্র ভালো হয় না, এর মধ্যে দিয়ে মানুষের সেবা করা যায়। অন্তত প্রত্যেকটা মানুষকে আজকে বলবো ঘরে ঘরে এই শাস্ত্রটা সম্পর্কে একটা নলেজ রাখা উচিত, তাহলে আর কোনো জায়গায় গিয়ে ভীষণভাবে ঠকতে হয় না, কারণ নিজের সমস্যাটা নিজেই কিন্তু তোমরা সেটা দেখতে পারবে। একেবারে। আর 2016 তো সকলের ভালো কাটুক, আর শেষের দিকে একেবারে আর জানিয়ে দিতে চাইবো, আপনারা কিন্তু সৃষ্টি প্লাসের বন্ধুদের বলে দিতে চাইবো zengatv.com এর মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সৃষ্টি প্লাস সৃষ্টিকে সুইচ অন করতে পারবেন, মাতাশ্রী চন্দ্রিমার অনুষ্ঠান সুইচ অন করতে পারবেন। আজকে সময় শেষের দিকে, তবে কিছুক্ষণের একটা বিরতির পর সৃষ্টিতে আবারও দুপুর 1টায় ফিরে আসছি মাতাশ্রী চন্দ্রিমাকে নিয়ে। আর তার সঙ্গে আরো একবার জানিয়ে দিতে চাইবো যে আপনারা 1 জানুয়ারি কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ওনাকে, 5ই জানুয়ারি মেচেতায় পেয়ে যাচ্ছেন, 10ই জানুয়ারি তারাপীঠে তিনি থাকছেন এবং 14ই জানুয়ারি দুর্গাপুরে তিনি থাকছেন। প্রত্যেকটা জায়গায় যাওয়ার আগে নামটা অবশ্যই লেখাবেন 7686852355 অথবা 9163949892। সমস্যা নিয়ে যখন আপনারা ভীষণভাবে দিশেহারা হয়ে যান, তখনই কিন্তু সৌভাগ্য সঞ্চারী অনুষ্ঠানটা আপনাদেরকে সঠিক দিশা দেখায়। তার কারণ যিনি এই অনুষ্ঠানের মধ্যমণি, তিনি কিন্তু আপনাদেরকে 1-2 বছর ধরে নয়, বহু বছর ধরে এই দিশা দেখাচ্ছেন। আপনারাই যখন লাইভ ফোনিং অনুষ্ঠানে ফোন করে বলেন যে আপনাদের কোনো আত্মীয় এসেছিল বা আপনাদের কোনো বন্ধু এসেছিল যার কাছ থেকে আপনারা ফিডব্যাক পেয়েছেন যে ভীষণভাবে তাদের কাজ হয়েছে, তখন আপনারাই কিন্তু নিজেরাই তার প্রচার আপনারাই করেন এবং তার ফলে আপনারা ভালো থাকেন। যারা তার কাছে আসতে পারেন না তারাও আসার পথটা পেয়ে যান। আজকের মতো এখনকার মতো এখানে থামছি, আবারও দুপুর 1টায় সৃষ্টিতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে মাতাশ্রী চন্দ্রিমাকে নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, ওয়েট করুন, আমরা আবার ফিরে আসছি দুপুর 1টায়। নমস্কার। দিদিকে জানাবো অসংখ্য ধন্যবাদ, আপনাদের জন্য রইল নমস্কার।